ব্যক্তি আমি নির্বাচন করতে চাচ্ছি এর বিষয়টি এমন না। আমার অঞ্চলের মানুষ চাচ্ছে তাদের ঘরের সন্তান যেন এবার নির্বাচন করে। আমার অঞ্চলের মানুষ অতীতে বহুবার প্রতারিত হয়েছে, অনেকবার প্রতারিত হয়েছে। এই পর্যন্ত আমার অঞ্চলে একাধিক বহিরাগত শাসক এসেছে এবং বহিরাগত প্রত্যেকটা শাসক আমার অঞ্চলকে লুটে পুটে খেয়েছে। যারা নির্বাচনী মাঠে বর্তমানে তৎপর আছে বিভিন্ন দলের প্রার্থী হিসাবে, তারা সবাই কিন্তু বহিরাগত, তারা কেউ ওই ভূমির সন্তান না। অথচ আমার পূর্ববর্তী অন্তত 15 পুরুষ ওই মাটিতে শুয়ে আছে। ওই মাটির প্রতি আমার দায় এবং দরদ রয়েছে, আমার ভালোবাসা রয়েছে। এবং আমি আসলে আমার অঞ্চলকে আমি কিছু দিতে চাই এবং আমার অঞ্চলের মানুষও আমাকে চাচ্ছে। আমার অঞ্চলের মানুষ বিশ্বাস করে যে আমি যদি তাদের পাশে থাকি এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার দায় এবং দরদ আমার অঞ্চলের প্রতি থাকবে, আমি আমার অঞ্চলের জন্য কিছু করতে পারবো। জনগণের এই বিশ্বাস থেকেই আসলে আমার নির্বাচন করার আকাঙ্ক্ষা। আমার অঞ্চলে আমি আসলে সেইভাবে কোনো প্রতিপক্ষ আমি দেখতে পাচ্ছি না, এবং আমি তো আসলে আমাকে বিজয়ী কেন করবে সেটা আসলে আমার থেকে আমার অঞ্চলের মানুষই আরো ভালো বলতেছে। আমার অঞ্চলের মানুষ বলতেছে তারা এবার এখানে ব্যক্তি আমি কোনো বিষয় না। আমার অঞ্চলের মানুষ বলতেছে তারা এবার কোনো বহিরাগতকে অন্তত নির্বাচিত করতে চায় না। তারা তাদের সন্তানকে তারা এবার নির্বাচিত করতে চায়, তাদের সন্তানকে তারা এবার সংসদে পাঠাতে চায়, যারা নির্বাচিত না হলেও যারা তাদের পাশে থাকবে। আমার অঞ্চলের মানুষ এটাই চায়। আমরা এই জন্যই আমরা প্রচণ্ড আশাবাদী, এবং এখানে ব্যক্তি আমি কোনো বিষয় না। আমরা তো দীর্ঘদিন ধরে পাইকগাছা এবং কয়রা অঞ্চল নিয়ে কাজ করছি। আমার অঞ্চলের মানুষের সাথে আমরা যখন কথা বলেছি, তখন তারা আমাদেরকে তাদের হতাশার গল্প শুনিয়েছে, তারা আমাদেরকে তাদের না পাওয়ার গল্প শুনিয়েছে। আমার অঞ্চলের মানুষ যেটা বলছে যে অতীতে প্রার্থীরা এবং বর্তমানেও যারা প্রার্থী হিসাবে কাজ করছে, তারা কিন্তু মানে এক গাদা কথার ফুলঝুড়ি নিয়ে তারা আসলে নির্বাচনী ইস্তেহার বানিয়েছে, কিন্তু আসলে আমার অঞ্চলের কোনো পরিবর্তন হয়নি। বারবার আমার অঞ্চলের মানুষ প্রতারিত হয়েছে। আমি আসলে কোনো কথার ফুলঝুরি ঝরাতে চাই না, আমি কোনো কথার ফুলঝুরি ছড়াতে চাই না। আমি যেটা বলতে চাই, আমার অঞ্চলের যেটা প্রধান সমস্যা, আমার অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত, দেখুন দেশ যেখানে এত দূর এগিয়ে যাচ্ছে, সেখানে আমার অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত সুপেয় পানি পাচ্ছে না। আমার অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি পাচ্ছে না। আমি আমার অঞ্চলের মানুষকে আমি বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে চাই, আমি বিশুদ্ধ পানি নিশ্চিত করতে চাই। এবং আরেকটা যে সমস্যা, সবচেয়ে বেশি যে সমস্যা, আমার অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট এখনো কাঁচা। দেখুন কোনো গর্ভবতী মায়েরা, বোনেরা তাদেরকে হাসপাতালে নিতে হলে রাস্তায় কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, রাস্তাঘাটের যে অবস্থা। এবং আমার অঞ্চলের যে 2টা হাসপাতাল আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আপনার পাইকগাছা এবং কয়রায় 2টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোট মিলে ধারণ ক্ষমতা 100 জন, কিন্তু একটা হাসপাতালেই 120 থেকে 30 জন রোগী সবসময় ভর্তি থাকে, এবং চিকিৎসা সরঞ্জাম একেবারে নাই বললেই চলে। আমার অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য সেই খুলনাতে আসতে হয়। কিন্তু আমার অঞ্চলের মানুষকে আমি কথা দিয়েছি যে আমি যদি সেখান থেকে নির্বাচিত হতে পারি, আমার অঞ্চলের মানুষ যদি আমাকে সেখান থেকে নির্বাচিত করে, আমি অন্তত আমার অঞ্চলের মানুষকে পাইকগাছা এবং কয়রাতেই মোটামুটি মানের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য যা যা করার আমি সেগুলা করব। তাদেরকে আর অন্তত বিনা চিকিৎসায় মরতে হবে না, এতটুকু আমি এনশিওর করব। এবং আমি বিশুদ্ধ এবং সুপেয় পানির ব্যবস্থা করব। এবং আমার অঞ্চলের আর যেটা প্রধান সমস্যা, স্থায়ী বেড়িবাঁধ। অনেকেই বলে, এবং স্থায়ী বেড়িবাঁধের নামে অতীতে কি হয়েছে আমরা দেখেছি। আখতারুজ্জামান বাবু, যিনি আমাদের এখান থেকে আগে সংসদ সদস্য ছিলেন, তিনি সংসদ সদস্য হওয়ার পর তিনি নিজেই কিন্তু ঠিকাদার হয়েছেন এবং কোটি কোটি টাকা তিনি লুপাট করেছেন। আমার অঞ্চলের মানুষ এবার আর কোনো ভাড়াটের জনপ্রতিনিধি চায় না। আমার অঞ্চলের মানুষ বলছে তারা অতীতে বহুবার এরকম ভাড়াটেদেরকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করে তারা প্রতারিত হয়েছে। তারা এবার তাদের ঘরের সন্তানকে নির্বাচিত করতে চায়। এবং আমি যেহেতু ওই এলাকার সন্তান হিসেবে আমার এলাকার সুবিধা অসুবিধা ভালো মন্দ আমি তো জানি, এবং সেগুলো আমি নিঃসন্দেহে অবশ্যই সেগুলো আমি সবার আগে বাস্তবায়ন করব। দেখুন, আমরা অবশ্যই পিছিয়ে আছি। আমরা কোন দিক থেকে পিছিয়ে আছি? আমরা অর্থে পিছিয়ে আছি। আমাদের এদেশে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা হয়েছে যে আমাদের উপদেষ্টা হয়তো মুখ ফুসকে একটা কথা কিন্তু উনি বলেই ফেলেছিলেন যে নির্বাচন করতে 10 থেকে 15 কোটি টাকার প্রয়োজন হয়। তো সেটা যদি হয়, আমার পক্ষে তো ভাই বৈধ উপায়ে 10 থেকে 15 কোটি টাকা কখনো তো ইনকাম করাও সম্ভব না। আমি তাহলে খরচ করবো কিভাবে? এবং অবৈধ পন্থায় আমরা তো আসলে যেতে চাই না। তো যে নির্বাচনী সংস্কৃতি এই দেশে গড়ে উঠেছে, তারই আলোকে আমরা দেখতে পেয়েছি বহুদিন ধরে বিভিন্ন প্রার্থী
মাঠে তৎপর এবং সেখানে বহু কালো টাকা ছড়াছড়ি, বহু অপরাধও কিন্তু সেখানে সংগঠিত হচ্ছে, যেগুলা নির্বাচনী আইনেরও বহির্ভূত, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তফসিল ঘোষণার পরে এগুলো অবশ্যই এই বিষয়গুলো আমরা সামনে আনবো। এবং আমরা আমি যেটা বললাম, আমরা অর্থে পিছিয়ে আছি, কিন্তু জনগণের ভালোবাসায় আমরা পিছিয়ে নাই। আমরা নিয়মিত এলাকায় যাচ্ছি এবং জনগণ আমাদেরকে দারুণভাবে অ্যাকসেপ্ট করতেছে। সিটি কর্পোরেশনে আমার ট্রেড লাইসেন্সের বয়স এই 4 বছর। আমি আমার একটি ই-কমার্স প্রতিষ্ঠান আছে sunmart.com.bd, এবং খুলনা রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট নামে আমার একটি প্রতিষ্ঠান আছে। আমি কিন্তু মোটামুটি আমি ব্যবসা বাণিজ্যের সাথে আমি অনেক আগে থেকে আর কি জড়িত, এবং আমি বিশেষ করে ই-কমার্স ব্যবসায় আমি বেশ কয়েকবার সফলতা পেয়েছি। আন্দোলনের আগে আমাদের জুলাই অভ্যুত্থানের আগে যে আর কি কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদে একটা ইন্টারেস্টিং বিষয়, আমি শুধু চুইঝাল বিক্রি করেছি প্রায় 18 লাখ টাকার, এবং সেখানে হিউজ একটা আর কি প্রফিট ছিল, যে অর্থ কিন্তু আমার আন্দোলনের সময় খরচ হয়ে গিয়েছে। আমি ই-কমার্স বিজনেসে আমি বেশ সফলতা পেয়েছি এবং পাচ্ছি।